যারা সিটি কর্পোরেশনের মেয়র হবেন তাদেরকে প্রয়োজনে নদী খালে গোসল করানোর ব্যবস্থা করা হলে আমরা চাই এই শহরটা এরকম একটি শহর হবে যে শহরের প্রতিটি সিটিজেন এই শহরগুলোকে ওন করবে। এবং আপনারা একটি কথা শুনেছেন যে আমার বড় ভাই উনি বলেছিলেন একটা বক্তৃতাতে যে যারা সিটি কর্পোরেশনের মেয়র হবেন তাদেরকে প্রয়োজনে নদী খালে গোসল করানোর ব্যবস্থা করা হলে যদি ভালো হয় তাহলে হয়তো বা এই কমিটমেন্ট হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই 2019 সালে প্রথম বুড়িগঙ্গায় গণগোসল কর্মসূচি আমি পালন করিয়েছিলাম এবং এটা আমেরিকা পর্যন্ত এটার ক্যাম্পেইন হয়েছিল। এবং তখনও আমরা বলেছিলাম যে রাষ্ট্রের যারা দায়িত্ব নেবেন তাকে রাষ্ট্রীয় যে ফ্যাসিলিটি থাকবে সেটাই বাধ্যতামূলকভাবে নিতে হবে, তারপরে অ্যাডিশনাল ফ্যাসিলিটির দিকে আমরা যাব। সুতরাং ওরকম শহর কিংবা ওরকম নগর ওরকম রাষ্ট্র নির্মাণের যে চেতনা কিংবা চিন্তা আমরা একসময় করেছি কিংবা করছেন আজকে আপনারা সকলে মিলে, আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি এই ধরনের এই এন্ডোর্সমেন্ট ডেফিনেটলি থাকা দরকার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু তার আগে আমরা আপনাদের সাথেও বসতে চাই যে কিভাবে আমরা এই নগরকে পরিচ্ছন্ন করব। এই নগরের পিছনে এই ওয়াটার বডিগুলোর পিছনে কিংবা মাঠগুলো দখলের পিছনে শুধুমাত্র তো রাষ্ট্রীয় যন্ত্র না, রাষ্ট্রযন্ত্রের সাথে সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং সেই রাজনৈতিক দলগুলোর মিত্ররা জড়িত, তাই না? যে এই ফ্যাক্টরিগুলো যারা মালিকানা আছেন এবং বাসাবাড়ির যারা আমরা আছি, আমরাই তো ময়লা করি। এই ঢাকা শহরকে আমরা প্রতিদিন সকালবেলা একদম পরিচ্ছন্ন, আমরা 8টার মধ্যে পুরো ঢাকা পরিষ্কার হয়ে যায়, 11টাও বাজে না, এখন 1টা বাজছে, পুরো রাস্তা ডার্টি হয়ে গিয়েছে, কারণ সবাই মিলে আমরা ময়লা ফেলছি। সুতরাং একটা সিভিক এঙ্গেজমেন্ট যেরকম প্রয়োজন, একই সাথে সাথে রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক এঙ্গেজমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এগুলো চাই যেন সকলের অংশীজন মিলে আমাদেরকে আপনারা গাইড করবেন, অ্যাডভাইস দেবেন। একই সাথে সাথে আমরা চাই আমাদের কাজগুলোকে আপনারা ক্রিটিক্যালি দেখেন, তখনই আমরা এটা আরো ভালো করতে পারবো। আমরা চেষ্টা করছি যে ঢাকায় বিভিন্ন পাবলিক স্পেস তৈরি করা, এবং এই পাবলিক স্পেসগুলো হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ল্যাবরেটরি। সেটা একটা গণতন্ত্র প্র্যাকটিসটা আমরা পার্লামেন্টারি করি, আরেকটা গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা রাজপথে করি, আরেকটা গণতান্ত্রিক প্র্যাকটিস হবে হয় পাবলিক স্পেসে। কারণ পাবলিক স্পেসে যে কোনো মতাদর্শের লোকজন, যে কোনো ধর্মের বর্ণের লোকজন, চিন্তা মতের লোকজন কিন্তু এই পার্ক, ওপেন স্পেস কিংবা এই ধরনের মঞ্চে আমরা আসি এবং আমরা সহ অবস্থান বিরাজ করি।